আমরা আমাদের উৎসাহ দিতেই চাই, কিন্তু পাশাপাশি আরেকটু বুঝতে চাই যে যাদের কাছে টাকা নেই তারা এখানে পিছিয়ে পড়ে কিনা, সেই জায়গাটা বুঝতে চাই। টাকা নাই পিছিয়ে পড়বে কেন? তাদের তো কর্মসূচিতেই নাই। বলেন ছাত্রদলের টাকার অভাব আছে? আমি এখানে ছাত্রদলের টাকার অভাব আছে? রাশেদ আছে, রাশেদের কাছে শুনতে চাই। থাকতে হবে তো, কর্মসূচি নিয়ে নামেন। আমি বলি একজন ব্যক্তি যথেষ্ট তাদের কাজের জন্য। একটা দলের জি আমি বলি জামাত ইসলাম যে পলিটিক্সটা করতেছে, ওয়েলফেয়ার পলিটিক্স, তাদের জন্য ভালো, কিন্তু এইটা আমার জন্য কি ভালো? দেখেন রাষ্ট্রের দায়িত্ব কি, আমরা সবসময় বলি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ জামাত ইসলাম যে কাজগুলো করছে এইটার দায়িত্ব রাষ্ট্রের। জামাত ইসলাম সেটা আসলে রাষ্ট্রের কাছে দাবি করতেছে না, কারণ রাষ্ট্রের কাছে যখন চলে যাবে তখন তার পলিটিক্সটা থাকে না, তার পলিটিক্সটা থাকে না। এই জন্য এই রাষ্ট্রকে অনেকে উন্নত হোক চায় না। যদি রাষ্ট্র উন্নত হয়ে যায় তাহলে তো এইরকম জামাতের কাছ থেকে সেবাটা লাগে না। একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে যেই কথাটি রাশেদ খান এখানে বললেন, আপনারা ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিস করছেন, ডাকসুতে যেভাবে হয়েছে অনেক দিন ধরে নির্বাচনের জন্য একটা প্রস্তুতি ছিল, এবং সেই প্রস্তুতির জন্য আপনারা বিভিন্ন রকম সেবা এখানে ফিল্টার ওয়াটার থেকে শুরু করে, ফিল্টার পানি সিস্টেম থেকে শুরু করে আরও বেশ কিছু কাজ আপনারা সেখানে করেছেন, যেটার সাথে অর্থ সম্পর্কিত, মানে টাকা না থাকলে সেই কাজটি করা সম্ভব না। এই একই কাজটি আপনারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য করছেন। যেমন আমরা একটু আগে কথা বলছিলাম, যখন আমরা বিরতিতে ছিলাম, আপনি বলছিলেন মেডিকেল ক্যাম্প করার কথা, এবং আমরা জানি আরও বিভিন্নভাবে আপনারা সেবা দিচ্ছেন। তো আমরা এর আগে দেখেছি যারা কিনা নির্বাচনে প্রার্থী হয়, সংসদ সদস্য প্রার্থী হয়, তাদের কাছে টাকা থাকলে তারা লুঙ্গি দেয়, আপনার শাড়ি দেয় ভোটের জন্য। আপনারা সরাসরি লুঙ্গি এবং শাড়ি না দিয়ে আপনারা এর আগে থেকেই সেবা দিচ্ছেন, যে সেবাটার সাথেও অর্থ সম্পর্কিত। তাহলে এখানে আপনারা যে ব্যয়টা করছেন, দুটি প্রশ্ন, এই ব্যয়টা কি আপনার নির্বাচনী ব্যয়ের সাথে ইনক্লুডেড হবে কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই প্রশ্নটা আমরা নির্বাচন সম্পর্কিত আইনে কি বলে সে বিষয়ে আমরা ভবিষ্যতে আলাপ করবো, কিন্তু আপনারা এটা ভেবেছেন কিনা। নাম্বার টু হচ্ছে, এটা তাহলে আলাদা কি হলো আপনার, আপনি লুঙ্গি দিয়ে ভোট কিনলেন না সেবা দিয়ে ভোট কিনলেন? আপনার জবাব চাই। আমাদের এখানে একজন শিক্ষক আছেন, শিক্ষকরা সবসময় আমাদের সম্মানের পাত্র, তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত উত্তরগুলো দিলে ভালো হয়। এখন দেখেন যে বিষয়গুলো আসতেছে, ব্যালট পেপার এটা সেটা, তো তদন্ত হোক, অসুবিধা তো নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং কারোর কাছে মাথা নত করার কোনো ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই। সেটা পাকিস্তানের সময়ও ছিল না, বাংলাদেশের এ পর্যন্ত কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কারোর কাছে মাথা নত করে নাই। মাঝখানে 15 বছরে তারা প্রশাসন, আওয়ামী লীগ এবং শিক্ষকদের মধ্যে একটা হেফাজত অবস্থা করেছে, সেখানে আমরা যদি একটু সংক্ষেপ করি। এখন এটা হলো যে তারা এটা করলে আমাদের তো কোনো আপত্তি না, আমরা তো আপত্তি করছি না, এটা ওনারা বেশ করুক। দেখেন এইটা যদি সময় মতো বলতো, যেমন জাকসুতে বলছিল যে এই আমরা যে জাকসুতে বলছিল যে এই যে ভোট গণনার যে মেশিন, এটা জামাত নেতাদের ব্যবসা থেকে, প্রতিষ্ঠান থেকে কিনে আনছে। স্যাররা বলছে যে আমরা ওই মেশিনে গণবো না, আমরা ম্যানুয়ালি গণবো। স্যারেরা কিন্তু তারা কিন্তু আমি বলি নৈতিকতার দিক থেকে অনেক উন্নত না। আমরা হতে পারে যে আপনাদের এরকম বিজয়ী হবে, কিন্তু প্রশ্ন যে উত্থাপিত হয়েছে সেই জায়গা থেকে আমি শুনতে চাই। ওই কথাটা সঠিক নয়, জামাত নেতাদের কাছ থেকে এগুলো কেনা হয় না, কিন্তু তারা যেহেতু অভিযোগ আনছে, সারারা ওটা বন্ধ করে দিয়েছে। এই অভিযোগটা যদি আগে আনতো তাহলে ওনারা করতে পারতো। আমরা ডাকসু নিয়ে কথা বলছি, ডাকসুর প্রসঙ্গে থাকে। আচ্ছা, ওকে। ডাকসুর বিষয়ে যে আপনারা বলছেন যে আমরা ওয়েলফেয়ার এটা করছি না, ডাকসু থেকে আমি এটা জাতীয় সংসদ নির্বাচনের আগেও আপনাদের যে প্রস্তুতি এবং বিভিন্ন জায়গায় আমরা জানি আপনারা সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন, সেই জায়গায় একটা রাজনৈতিক দলের যে কিছু কর্মসূচি থাকে, যেমন আমরা জানি না অন্য দলের কি কর্মসূচি আছে, আমাদের 4 দফা কর্মসূচি। আমরা সেখানে একটা কর্মসূচি আমাদের যে সামাজিক যে সংস্কার, সমাজ কল্যাণ, আমাদের একটা স্লোগান হলো জামাত কর্মী মানে সমাজকর্মী। অর্থাৎ একজন কর্মী হতে তাকে সমাজের কিছু কাজ করতে হবে, সমাজের অভাবী, গরিব, দুঃখী, অবহেলিত পয়সা না থাকলে কিভাবে করবে? অনেক সময় সমাজকর্ম করতে যে সংগঠনের পয়সা নেই সে কিভাবে করবে? অনেক সময় উদ্যোগ নিলেই হয়। আপনি যদি একটা উদ্যোগ নেন যে একটা রোগী নিয়ে যাচ্ছেন, যে এই রোগীর কোনো মানে সামর্থ্য নাই, এমন কেউ আছেন, মসজিদের সামনে এখন বলা হলো যে এমন কেউ আছেন একে একটু হাসপাতালে নিয়ে 5,000 টাকা দিয়ে এটা কাজটা করে দেওয়া যাবে, দেখবেন 10 জন লোক আগে আসে, 5,000 কে 25,000 টাকা হয়ে যায়। তো এই জন্য সমাজ কল্যাণ কাজের জন্য সবসময় অর্থ লাগে, হাদিয়া নিয়ে ওই সেবাটা দেবেন, সবসময় অর্থ লাগে না।
কেউ যদি উদ্যোগ হয় অন্যরা 10 জন এসে কাজটা করে দেয় আর কি। আর নিজে শুরু করতে হয়, বাকিরা তখন সাপোর্ট করে। আর বলছেন যে মেডিকেল ক্যাম্প এটা একটা সেবামূলক কাজ, তো এটা তো আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত। আর আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা আরেকজন এইরকম মানুষের বিপদে আমরা এগিয়ে যাব। আমি আজ কথা বলছি অনেক রোগীর সাথে, তারা বলতেছে আমার অনেক দিন যাবত এই অ্যালার্জি, আমি খুবই কষ্ট পাচ্ছি। তো এখানে সামান্য এতটুকু কষ্ট নিয়ে তারা বছরের পর বছর কাটাইতেছে, কিন্তু তাদের সামর্থ্য নাই যে বড় পিজি হাসপাতালে যায় সেখানে চিকিৎসা করাবে। তো এই কাজটা আমরা তাদের বাসার সামনে নিয়ে আসছি, ডাক্তারদের সাথে কিন্তু কথা তাকে বলেছি। ধরেন ওষুধের জন্য সহযোগিতা করা বা ধরেন এই যে ফিল্টার ওয়াটার, এগুলো তো টাকা ছাড়া সম্ভব না। সেই জায়গা থেকে আমি জানতে চাচ্ছি এই যে টাকাটা কোত্থেকে আসলো, সোর্স, এটা সহজ বলায় বললে তো হয়। আমরা যে ভালো কাজ করতেছি এর উৎসাহ দিবেন না। না, আপনারা বলেন যে এই ভালো কাজ করতে টাকা করতে পারছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা অ্যালামনাই আছে, আমাদের এই শিবিরের যারা পূর্ববর্তী অ্যালামনাইরা আছে, তারা তাদেরকে ফান্ডিং করতেছে। বিভিন্ন দেশে আছে, বিভিন্ন সংস্থায় আছে, তারা সেখানে ফান্ড দিচ্ছে এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্যে কাজগুলো করতে না, যায়। আমরা উৎসাহ দিতেই চাই, কিন্তু পাশাপাশি আরেকটু বুঝতে চাই যে যাদের কাছে টাকা নেই তারা এখানে পিছিয়ে পড়ে কিনা, সেই জায়গাটা বুঝতে চাই। টাকা নাই, পিছিয়ে পড়বে কেন? তাদের তো কর্মসূচিতেই নাই। বলেন ছাত্রদলের টাকার অভাব আছে? আমি এখানে ছাত্রদলের টাকার অভাব আছে? রাশেদ আছে, আমি রাশেদের কাছে শুনতে চাই। কর্মসূচি থাকতে হবে তো, কর্মসূচি নিয়ে নামেন। আমি বলি এই বিষয়ে, এক একজন ব্যক্তি যথেষ্ট তাদের এই কাজের জন্য। একটা খুব দলের, সংক্ষেপে, হ্যাঁ। জি আমি বলি, জামাত ইসলাম যে পলিটিক্সটা করতেছে, ওয়েলফেয়ার পলিটিক্স, তাদের জন্য ভালো, কিন্তু এইটা আমার জন্য কি ভালো? দেখেন রাষ্ট্রের দায়িত্ব কি? আমরা সবসময় বলি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ জামাত ইসলাম যে কাজগুলো করছে এইটার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু জামাত ইসলাম সেটা আসলে রাষ্ট্রের কাছে দাবি করতেছে না, কারণ রাষ্ট্রের কাছে যখন চলে যাবে তখন তার পলিটিক্সটা থাকে না, তার পলিটিক্সটা থাকে না। এই জন্য এই রাষ্ট্রকে অনেকে উন্নত হোক চায় না। যদি রাষ্ট্র উন্নত হয়ে যায় তাহলে তো এইরকম জামাতের কাছ থেকে সেবাটা লাগে না। একজন শিক্ষার্থীর বাবা অসুস্থ, রাষ্ট্রের দায়িত্ব না? বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব না? তো এই যে ওয়েলফেয়ার, আপনার কান্ট্রি আর ওয়েলফেয়ার পলিটিক্স ভিন্ন জিনিস। জামাত ইসলাম তারা ওয়েলফেয়ার পলিটিক্স চায়, কিন্তু ওয়েলফেয়ার কান্ট্রি চায় না, এটা সমস্যা।